মুহররম যে ব্যক্তি আল্লাহর এই মহররম মাসকে সম্মানিত করলো, সম্মান দিল, ইজ্জত করলো, আকরামাহুল্লাহু বিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে জান্নাতের মালিক করে তাকে সম্মান করবে। ওয়া নাজাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবে। সুতরাং মোমেন হিসাবে আমাদের জন্য সবচেয়ে চাওয়া হচ্ছে জান্নাতের মালিক হওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আর এটা তখনই সম্ভব যখন আল্লাহ পাক আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন। সুতরাং এই মাসকে যদি আমরা সম্মান জানাই, ইজ্জত জানাই, তাকরীম জানাই, তাজিম জানাই, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানাবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। আমরা কিভাবে এই শাহরুল্লাহিল মুহররমকে আমরা সম্মান জানাবো? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাকের কিতাবের মধ্যে এই সৃষ্টির শুরু থেকে এই 12 মাসকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে 4টা মাস হচ্ছে হরম মাস, 4টা মাস হচ্ছে হরম মাস, এর মধ্যে মুহররম হচ্ছে একটা। এই মাসে অনেক কিছু বৈধ জিনিসও এই মাসগুলোতে করা নিষেধ। তো এই মুহররম মাস এখন চলছে। এই মুহররম মাস আমরা বাঙালি মুসলমান হিসেবে আমরা জানি মুহররম মানেই হচ্ছে কারবালার ঘটনা। শুধু কারবালার ঘটনা নিয়েই মুহররম, এটা আমাদের জানা মতো ঠিক নয়। মুহররম মাস শুরু হয়েছে মুহররম মাসের ঐতিহাসিক নিদর্শন রয়েছে বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে। সুতরাং মুহররম মাস যখন আসে, এই মুহররম মাসটাকে আমরা 3টা ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে আমার নবী, আপনার নবী, আখিরি নবী, দু জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত মুহররম মাস এই 10,000 বছর কিভাবে পালিত হয়েছে, এটা হলো একটা ধাপ। এরপরে আমার নবী, আপনার নবী আসার পরে ইন্তেকাল পর্যন্ত কিভাবে মুহররম মাসকে পালন করেছে। তারপরে আমার নবীর ইন্তেকালের পরে বর্তমান পর্যন্ত কিভাবে এই মুহররম মাসকে পালন করা হয়। আমরা যদি তাকাই, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে সৃষ্টি করে, যখন জান্নাতে রাখা হয়েছে, জান্নাতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, হে আদম, তোমাকে তৈরি করেছি, জান্নাতে রেখেছি, তবে তুমি জান্নাতে ঘুরো ফিরো, যেভাবে পারো খাও দাও, ফুর্তি করো, আরাম আয়েশ করো, জান্নাত উপভোগ করো, কিন্তু আমার নিষেধাজ্ঞা হচ্ছে এই গাছের কাছে যেও না। কিন্তু শয়তানের চক্রান্তে, ওয়াসওয়াসায় সে গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়েছে, অপবিত্র হয়ে গেছে। জান্নাতে থাকার আর কোনো সেই স্ট্যান্ডার্ড নেই, জান্নাত থেকে দুনিয়ায় আল্লাহ পাক ফেলে দিলেন। দুনিয়ার মধ্যে বাবা আদম আসলামকে ফেলে দিলেন, এসে পড়লেন দুনিয়ার জমিনের মধ্যে, এসে পড়লেন আমাদের এই সিংহল, যেটা কোনদের যেন নামটা কি যেন, শ্রীলঙ্কাতে একটা পাহাড়ের উপরে এসে পড়েছেন। সেই শ্রীলঙ্কা থেকে দীর্ঘ 250 বছর মা হাওয়া ইসলামকে ফেলেছেন, তিনি পড়েছেন জিদ্দার প্রান্তরে, উনি আসমান থেকে পড়েছেন, জান্নাত থেকে ফেলে দেওয়া হয়েছে দুইজনকে দুই জায়গায়। আরো কয়েকটা জিনিস জান্নাত থেকে সাথে সাথে ফেলে দেওয়া হয়েছে। একটা জিনিস হচ্ছে হাজারে আসওয়াদ, কালো পাথরটাকে, জান্নাতের পাথর, সেটাকেও পাঠানো হয়েছে। আরেকটা হচ্ছে সাপ, সাপও জান্নাতি প্রাণী ছিল, এটা একটা সরীসৃপ প্রাণী ছিল, উভচর প্রাণী, এটাকেও জান্নাত থেকে ফেলে দেওয়া হয়েছে। আরেকটা ছিল ময়ূর, এগুলো জান্নাতের সুশোভিত প্রাণী ছিল, পাখি ছিল, এটাকেও দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কোনটা কোন জায়গায় ফেলে দেওয়া হয়েছে, কোথায় এসে পড়েছে, সবগুলো বিস্তারিত সময় থাকলে সেটা বলা যাবে, সময় স্বল্পতার কারণে আমি সেদিকে যাচ্ছি না। বাবা আদম আসলাম 250 বছর
সেই সিংহল থেকে ঘোরাফেরা করতে করতে হাঁটতে হাঁটতে এক সময় চলে গেছে জেদ্দা, সেই আরাফাতের ময়দানে চলে গেছে। বর্তমান যে আরাফার ময়দান, মা হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে এসেছেন। 250 বছর পরে দুজনের সাথে দুজনের সাক্ষাৎ হলো আরাফার ময়দানে, পরিচিতির ময়দান। আরাফার ময়দান আছে পরিচিতির ময়দান, দুজনের পরিচিতির ময়দান। এই জমিনের মধ্যে মানুষ হিসাবে আর কেউ ছিল না, এই দুজন ছাড়া পশু পাখি ছিল। সুতরাং এই দুজনকে দুজনে দেখে সাথে সাথে চিনতে পারলেন। দুজনে একসাথে হয়ে আরাফার ময়দানের পাশে একটা উঁচু জায়গা ছিল, জাবালে রাহমাত। সে জাবালে রাহমাতের পাহাড়ের উঁচুর মধ্যে উঠে, সেখানে উঠে আল্লাহর কাছে আদম আসলাম যখন এই পাহাড়ে উঠে দুজনে মিলে আল্লাহর কাছে এই পাপের জন্য, গুনাহের জন্য, এই মাসিয়ার জন্য আল্লাহর কাছে স্বীকৃতি দিলেন, আল্লাহ আমি পাপ করেছি, আমি আপনার নির্দেশ অমান্য করেছি, আমি ভুগেছি, আপনার কাছে আমি এসেছি। এই জাবালে রহমতের সেই পাহাড়ের উপরে উঠে স্বীকৃতি দিলেন, স্বীকার করলেন, আল্লাহ আমি ভুল করেছি। তখন কি ঘটনা ঘটেছে স্বীকার করলেন। লাম্মা ইতারাফা আদমু, যখন আদম আসলাম স্বীকার করলেন আল্লাহ আমি ভুল করেছি, তখন আদম আসলাম বললেন, ইয়া রব, হে আমার রব, আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ইল্লা মা গফারতা লি। হে আল্লাহ, আমি আপনার মুহাম্মাদের ওসিলা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। সেই জাবালে রহমতের পাহাড়ের উপরে উঠে প্রথম কথাগুলো ছিল, আল্লাহ বিহাক্কি মুহাম্মদ, আমি মুহাম্মদ নামের ওসিলা দিয়ে আপনার কাছে আমি ক্ষমা চাই। فقال الله, আল্লাহ পাক বলেন, وكيف عرفت محمد, ও আদম তুমি কিভাবে মোহাম্মদ জানলা, কিভাবে জানলা এই মুহাম্মদের নাম? ওয়ালাম আখলুকুহু বাদ, এখন আমি তাকে সৃষ্টি করি নাই। فقال, আদম আসলাম বললেন, ইয়া রব, হে আমার প্রভু, লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা, ও আমার আল্লাহ, যখন আপনি আমাকে আপনার নিজ হাতে আপনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ওয়া নাফাখতা ফী মির রূহিকা, আপনার রূহ থেকে যখন আমাকে ফুৎকার দিয়ে দিলেন, আমার রূহে চলে আসলো, রাফা'তু রা'সি, আমার মাথাটায় তখন উঠাইলাম, আমার শরীরে যখন জান চলে আসলো, প্রাণ চলে আসলো, তখন আমি মাথাটাকে উঠাইলাম। রাফা'তু রা'সি, আমার মাথাটাকে উঠাইলাম। ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ, আমি আরশের এই নিচে আমি লেখা দেখেছি, মাকতুবান, একটা লেখা দেখেছি আরশে আজিমের নিচে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা আমি পেয়েছি, আমি মাথাটা উঠানোর সাথে সাথে فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الله الخلق إليك, তখন আমি বুঝতে পারলাম আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয়, মাখলুকাতের মধ্যে সবচেয়ে প্রিয় যেই নাম মুহাম্মদ আপনার নামের সাথে জড়িত করেছেন, অবশ্যই আপনার প্রিয় নাম। সুতরাং আমি বুঝতে পেরেছি এই প্রিয় নামের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করলে আপনি আমাকে মাফ করবেন। সাথে সাথে এই কথা বলার পরে আল্লাহ পাক তখন সদয় হইলেন আদমকে মাফ করা যায়। তখন আল্লাহ পাক মাফ করার জন্য একটা আয়াত পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক তখন বললেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ পাক না চাইলে ক্ষমাও পাওয়া যায় না, ক্ষমার রাস্তাও পাওয়া যায় না। তখন আল্লাহ পাক সদয় হয়ে বাবা আদম এবং মা হাওয়ার প্রতি একটা আয়াত করে দিলেন, পাঠিয়ে দিলেন, আমাকে এই আয়াতটা দিয়ে, এই দোয়াটা দিয়ে, এই কথাগুলো দিয়ে আমার কাছে মাফ চাও। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের কাছে প্রভু থেকে কিছু কালিমা, কিছু শব্দ, কিছু বাক্য, কিছু আয়াত আল্লাহ পাক প্রেরণ করলেন। তারপরে এই কালিমা দিয়ে তওবা করলেন,
দিয়ে দোয়াটা দিয়ে আমার কাছে ক্ষমা চাও। এই দোয়াটা পড়ার পরে এই দোয়ার অর্থ হচ্ছে রব্বানা, হে আমার প্রভু, জালামনা আনফুসানা, আমি নিজেই জুলুম, আমার এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী। আমি জান্নাতি ছিলাম, জান্নাতে আমার বাসস্থান ছিল, আমার নিজের অপরাধের কারণে আমার নফসের উপর আমি নিজে জুলম করেছি, আর দিল না হয়ে লাগবে। আল্লাহ পাকের রহমত ছাড়া কিছুই হবে না। টাকা পয়সা, নামাজ, রোজা, আমল, আখলাক, দাড়ি, টুপি, এত কিছুতে কিছুই হবে না যদি আল্লাহ পাকের রহমত না হয়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবসময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। হে আল্লাহ, ও আমার আল্লাহ, রাহমাতাকা আরজু, আমি চাই আপনার রহমত, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আপনার চোখের আড়াল থেকে আমাকে দূরে সরিয়ে দিন, আপনার রহমতের দৃষ্টিতে আমার দিকে সবসময় আপনার দৃষ্টিটা যেন থাকে রহমতের সাথে। এটা দোয়া করার জন্য আমার নবীও বলেছেন। এই জন্য আমাদের আমলের উপরে আমরা নির্ভর করলে হাসরের ময়দানে পার পাওয়া যাবে। দান সদকা খায়রাত করতেছি, আমল করতেছি, এর মধ্যে আমরা নিশ্চিত হয়ে গেছি আমাদের জান্নাত হয়ে গেছে। আল্লাহ পাকের রহমত ছাড়া আমাদের এগুলোতে কোনো কাজে আসবে না। এই জন্যে আমরা বাবা আদম আলাইহিস সালাম এই মাপ পেয়েছিলেন, সেই দিনটা ছিল আশুরার দিন। এই শুক্রবার ছিল এবং মুহররমের 10 তারিখ শুক্রবার ছিল, সেই দিন মাপ করেছেন। এভাবে অসংখ্য নবীদেরকে আল্লাহ পাক, হযরতে নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে চড়ছিলেন পানির মধ্যে, কোথাও গিয়ে নামবেন এমন ব্যবস্থা ছিল না, সেই 10 তারিখে, মুহররমের 10 তারিখে মাটি পেয়েছেন, সেখানে নেমেছেন। এভাবে সমস্ত নবীদের বড় বড় ঘটনাগুলো এই মুহররমের 10 তারিখে ঘটনা ঘটেছিল। এই জন্য মুহররমের 10 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারা আসলেন, এসে দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেছেন। সেখানে ইহুদি ছিল, নাসারা ছিল, কাফের মুশরিক ছিল, এনারা মুহররমের 10 তারিখে রোজা রাখছেন। রাসূল ইসলাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখছো? মুহররমের 10 তারিখে এত এত ঘটনা ঘটেছে আমাদের ইতিহাসে, এই জন্য এটাকে সম্মান করে আমরা 10 তারিখে রোজা রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদেরকে বললেন, তোমরা মুহররমের 10 তারিখের ওসিলায় তোমরা 2টা রোজা রাখবে, হয় 9-10 না হয় 10-11, 2টা রোজা রাখবে। খালাফাল ইহুদ, ইহুদিদের উল্টাটা করবা, ওরা একটা রাখে, তোমরা 2টা রাখবা। সেই দিন থেকে মুহররমের 10 তারিখে রোজা রাখা, মুহররমের রোজা রাখা চালু হয়েছে, আজও পর্যন্ত চলছে। আমার নবীর নিয়মিত সুন্নত, যতদিন বেঁচে ছিলেন এই মুহররমের রোজা কখনো ছাড়েন নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এটা হচ্ছে আমার নবী পাকের জন্মের আগে থেকে এই মুহররমের ইতিহাস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়া ছিলেন ততদিন এই মুহররমের এই ইতিহাসগুলোকে স্মরণ করে করে এভাবে এই মুহররমের রোজা রাখতেন, মুহররমের উপরে আলোচনা করতেন, মুহররমের স্মৃতিগুলো ধারণ করতেন নবী পাকদের। এরপরে যখন 4 খলিফা চলে গেলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর খলিফা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 12 বছর খলিফা ছিলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 4 বছর খলিফা ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 10 বছর খলিফা ছিলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহু শেষ পর্যায়ে এসে এত গন্ডগোল লাগলেন এই খেলাফতের মধ্যে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন বয়সে বড়, আবু সুফিয়ানের ছেলে। আবু সুফিয়ান হচ্ছে আবুল হারবের ছেলে, আবুল হারব হচ্ছে বনি উম্মিয়ার ছেলে। আমার রাসূলের গোষ্ঠীর সাথে কুরাইশ বংশের 2টা ধারা, একটা ধারা হচ্ছে আব্দে মানাফ, আর একটা ধারা হচ্ছে বনি উম্মিয়া। আব্দে মানাফের ঘরে আসছে আমার নবী। আব্দে মানাফের ছেলে হচ্ছে বনি হাশেম, বনি হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান হচ্ছে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীর এই গোষ্ঠীর সবচেয়ে বড় জাত শত্রু ছিল, রক্তের শত্রু ছিল বনি উম্মিয়া। বনি উম্মিয়ার ছেলে হচ্ছে আবুল হারব, আবুল হারবের ছেলে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ছেলে হচ্ছে ইয়াজিদ, মুআবিয়া, মুআবিয়ার ছেলে ছিল ইয়াজিদ। এরা হচ্ছে আমার নবীর রক্তের শত্রু, জাত শত্রু, আজীবনের শত্রু। এখনো পর্যন্ত তাদের ধারা আজকে সারা দুনিয়া আছে।
আমার নবীর সাথে দুশমনিয়াদের এখনো আছে। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে চুক্তি হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে আলী কাররামাল্লাহু ওয়াজহু নিজ ইচ্ছায় এই খেলাফত ছেড়ে উনি চলে যাচ্ছেন ইরাকে, কুফা নগরীতে চলে গেছেন। যেহেতু আমাকে নিয়েই তোমরা এত গন্ডগোল লাগছো, আমি চলে গেলাম, তোমরা এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এখন খলিফার দায়িত্ব পালন করবেন। তবে ওনার সাথে একটা চুক্তি হয়ে গেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া একটা চুক্তি হয়েছে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন চলে গেল সে ইরাকে কুফায়, সেখানে যাওয়ার পরে কিছুদিন পরেই ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন, গভীর ফজরের আজানের পরে যাওয়ার সময় পিছন থেকে একজন মুনাফিক এসে পিছন থেকে ছুরিকাঘাত করে সেখানেই শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন যে হযরত আলী তো এখন নাই, তার সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিও এখন পালন করার জন্য জরুরি নয়। সুতরাং এই ইমাম হাসানকে যদি আমি মেরে ফেলতে পারি তাহলে আমার ছেলে ইয়াজিদকে আমি শাসনভার খেলাফতের দায়িত্ব দিয়ে যেতে পারি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করিয়ে সেখানে শেষ করে দিলেন। ইয়াজিদকে এনে খেলাফতের দায়িত্ব দান করলেন। ইয়াজিদ খেলাফতের দায়িত্ব পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মদিনা মুনাব্বারা থেকে পরিবার পরিজন সহ চলে যাচ্ছেন, মক্কা শরীফে গেলেন। মক্কা শরীফ থেকে চলে গেলেন, হাঁটা শুরু করলেন, যাওয়া শুরু করলেন সেই ইরাকের দিকে। এদিকে মদিনা মুনাব্বারার যত আমার নবী পরিবারের সদস্য ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তাদেরকে এমন ভাবে শহীদ করে নিলেন। হাজার হাজার মুমিন মুসলমানদেরকে মদিনা মুনাব্বারা ইয়াজিদ এসে তাদেরকে শহীদ করে নিলেন, যারা তার খেলাফতকে মানল না। সাহাবায়ে কেরামদেরকে মেরে ফেললেন, নবী পরিবারদেরকে মেরে ফেললেন, আহলে বাইতের সদস্যদেরকে মেরে ফেললেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র পরিবারের 9 জন সদস্য ছিল। এই 9 জন সদস্য সহ মোট 90 জন মুসলমান নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছেন মদিনা থেকে মক্কা ছেড়ে ইরাকের উদ্দেশ্যে। যাইতে যাইতে ইরাকের নিকটবর্তী ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক স্থানে গিয়ে এক জায়গায় গিয়ে অবস্থান গ্রহণ করলেন। সেটা ছিল 8ই মুহররম, সেটা ছিল বুধবার। অন্যদিকে এই খবর শুনে ইয়াজিদের নিয়োগকৃত কুফার গভর্নর, ইরাকের গভর্নর, কুফার গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ, তিনি 12,000 সৈন্যবাহিনী নিয়ে, ওনার সাথে সবগুলো ইমানদার মুসলমান নামধারী সকলে ছিল, কেউ কাফের ছিল না। আব্দুল্লাহ ইবনে জিয়াদও মুসলমান ছিলেন। ওনার সাথে যে 12,000 আসছেন যুদ্ধ করতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে, এরা সবাই মুসলমান নামধারী ছিল, নামে মুসলমান ছিল। এনারা সকলে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করলেন। 8 তারিখ যুদ্ধ হলো, 9 তারিখ যুদ্ধ হলো, 10 তারিখ মুহররমের 10 তারিখ শুক্রবার যুদ্ধ চলছে। পরিবারের ম্যাক্সিমাম সদস্য 90 জনের মধ্যে সকলে শেষ হয়ে গেছে প্রায়। শুক্রবারে একা যুদ্ধ করছেন, মাত্র নিজের পরিবারের 2 জন সদস্য বাকি আছে। একজন হচ্ছে জাইনুল আবিদিন আর একজন হচ্ছে সৈয়দা জাইনাব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আপন বোন সৈয়দা জাইনাব আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে, একমাত্র সন্তান, ছোট সন্তান, শিশু জাইনুল আবিদিন। 2 জন ছাড়া সকলেই শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে। অপরপক্ষে যারা ছিল এরা মুসলমান নামধারী, এরা ছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদের সাথে 12,000 সৈন্য। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 12,000 সৈন্যকে লক্ষ্য করে বলেন, 12,000 সৈন্যের মধ্যে ইতিহাসে আসছে, কিতাবে আসছে, এখানে 3,000 হাফেজে কোরআন ছিলেন।
এবং 2000 তৎকালীন জগতের বড় বড় মুফতি ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 12,000 লোকদের সামনে দাঁড়িয়ে সকলকে বলে যে তোমাদের মধ্যে কি একটা লোক মুসলমান নাই? তোমরা আজকে আমার নবীর নাতির সাথে আমার সাথে যুদ্ধ করতে এসছো, আমাকে মারতে আসছো, একজন মুসলমান তোমাদের ভিতরে নাই। আমরা এখন মনে করি হাফেজ হইলেই, কত ইহুদি লোকেরা এখন হাফেজ বানাইতেছে, খ্রিস্টান লোকেরা হাফেজ বানাইতেছে, নাসারারা হাফেজ বানাইতেছে, বৌদ্ধরা হাফেজ বানাইতেছে ষড়যন্ত্র করার জন্য। কত মুফতি বানাইতেছে, কত আলেম বানাইতেছে ষড়যন্ত্র করার জন্য, স্পাই হিসাবে, গোয়েন্দা হিসাবে। ইরাকে, ইরানে, আরব বিশ্বে বিভিন্ন জায়গায় এমনও আছে, এমনও হওয়ার হয়ে গেছিল যে বাইতুল্লাহ এবং মসজিদে নববী এবং বাইতুল্লাহ শরীফ ইমাম পর্যন্ত ইহুদি আলেম হয়ে, বড় আলেম হয়ে ইমাম হওয়ার অবস্থায় চলে এসেছে। আরব বিশ্বের বড় বড় মন্ত্রী হওয়ার অবস্থা হয়ে গেছে, প্রেসিডেন্ট হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এই আরব বিশ্বে এসে ইহুদি আলেম হয়ে এরা বড় কিছু হয়ে গেছে। এভাবে ষড়যন্ত্র চলছে শুরু থেকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 12,000 সৈন্যের দিকে তাকিয়ে বলেন, এত হাফেজ, এত আলেম, এত মুফতি তোমাদের মধ্যে আছে, একটা লোকও কি মুসলমান নেই তোমাদের ভিতরে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে, শুক্রবারে সেখানে শহীদ করে দিলেন। বিনা বাধায় তারা শহীদ করে, তাদের মনে কাঁপলো না, তাদের মনে সেটাও ছিল না। এতে অসংখ্য সাহাবী ছিলেন, তাবিঈ ছিলেন, মুসলমান নামদারি লোক ছিলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আহলাল ইরাক, ইয়া আহলান নিফাক। এই 12,000 সৈন্যের দিকে তাকিয়ে, হে ইরাকের অধিবাসী, হে মুনাফিক সম্প্রদায়, আমার বাবাকে তোমরা ডেকে এনে যেভাবে হত্যা করেছ, আমাকেও তোমরা ডেকে নিয়ে এসছো। কুফাতে হাজার হাজার চিঠি পাঠিয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, এই ও আমার হাবিব, আমার নবীর নাতি, আপনি যদি আসেন আমরা সকলে আপনার কাছে বায়াত করব। অসংখ্য চিঠি, এমন চিঠি লেখা হয়েছে, যদি আপনি না আসেন, আমাদের বায়াত আপনার কাছে না হইতে পারি, তাহলে আমার স্ত্রী তালাক, আমার স্ত্রী তালাক, আমার এই সেই অনেক কিছু। এত গুরুত্ব পেয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন। গিয়ে অবস্থা এটাই হয়েছে, ইয়াজিদ বাহিনী তাদেরকে এভাবে সমূলে ধ্বংস করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। সেটা ছিল 61 হিজরির, এই 61 হিজরির একেবারে প্রথম সপ্তাহ, 10ই মুহররম ছিল, শুক্রবার ছিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শুক্রবার সকালে, যেদিন শহীদ হয়ে যাবেন, শুক্রবার সকালে যখন একটু তন্দ্রা আসছে, চক্ষু বন্ধ করে যখন তন্দ্রা আসছে, ঘুমের ভাব আসছে, সাথে সাথে চোখ বন্ধ করার পরে দেখলেন নবী পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তখন বলছেন, সাতাফতুর ইনদানা আল-ইয়াওম, ও আমার নাতি, তোমাকে নিয়ে আজকে ইফতার করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই 10ই মুহররম রোজা ছিলেন, রোজা থেকে যুদ্ধ করেছেন শুক্রবার। স্বপ্নে দেখছেন, তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে স্বপ্নে দেখছেন নবী পাক এসে ডাকছেন, ও আমার নাতি ইমাম হুসাইন, তোমাকে নিয়ে আজকে আমি ইফতার করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তখন বয়স ছিল 54 বছর, অনেক জ্ঞানী ছিলেন, সাহসী ছিলেন, বীর পুরুষ ছিলেন। উনি বুঝতে পারলেন যে আমার আজকে শেষ দিন, ইফতারের পূর্বেই আমি দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তখন সঙ্গী সাথীদেরকে বললেন, আমার আজকে শহীদ হয়ে যাব, আমি আজকে দুনিয়া থেকে চলে যাব। ঠিকই ইফতারের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার নবী পাকের সাথে গিয়ে একসাথে ইফতার করেছেন, সে জান্নাতি পরিবেশ। এজন্য এই 10ই মুহররম আশুরা আমরা দুনিয়ার সকল ইতিহাসকে ছাপিয়ে এই হৃদয় বিদারক এই ঘটনাকে সামনে এনে এখন আমাদের পূর্বের যে আলোচনাগুলো ছিল, পূর্বের যেই আমাদের বিভিন্ন ঘটনাগুলো আছে, সেগুলো এখন আমাদের কাছে আসে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া পড়ার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম যেভাবে মুক্তি পেয়েছেন মাছের পেট থেকে, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যেভাবে অসুস্থ হয়ে একবার নিঃশ্বাস হয়ে গিয়েছিলেন, দোয়া পড়ার পরে যেভাবে মুক্তি পেয়েছেন, সুস্থ হয়েছেন,
হযরত নূহ আলাইহিস সালাম যেভাবে কিস্তি থেকে নামতে পেরেছিলেন যে দোয়া পড়ার কারণে, বাবা আদম আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ পাক ক্ষমা করেছেন যে দোয়া পড়ার কারণে, আমরা যদি সেই দোয়াগুলো এখন পড়ি আমাদের কি সেই সাহায্য আসবে? আমার নবী পাককে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন। নবী পাক তো নিজের থেকে কিছুই জবাব দেন না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দেবেন? আল্লাহমুখী হয়ে চক্ষু বন্ধ করে আল্লাহর দিকে ধাবিত হয়ে গেছেন, ইয়া আল্লাহ আমি কি জবাব দেব এখন? হাজারো হাজারো বছর যাবৎ যেই দোয়া পড়ার কারণে তাদের মুক্তি মিলেছে, আমার উম্মতের কি সেই দোয়া পড়ার কারণে মুক্তি মিলবে কিনা? আল্লাহ পাক তখন তৎক্ষণাৎ আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যারা এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই নবী পাকদের মুক্তির এই দোয়াগুলো কিয়ামত পর্যন্ত যারা যেখানে যখন পড়বে, আমি তাদেরকেও এই নবীদের উম্মতের মতো তাদেরকেও আমি সাহায্য দিতেই থাকব। সুতরাং আমাদের কাছে এই দোয়া আছে, আল্লাহর বাণীগুলো আছে। আমরা নিয়মিত বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সমস্যায় পড়ি। দুনিয়ার জীবনে চলতে গেলে দুনিয়াটা হচ্ছে আখেরাতের একটা খেতি, আর এটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। এই জেলখানার মধ্যে থেকে কত আমাদের জন্য বিভিন্ন বিপদে আপদে পড়তে হয়। প্রত্যেকটা বিপদে আপদে মুসিবতে আমাদের জন্য এই কোরআনের এই নবীদের এই দোয়াগুলো আমাদের জন্য এক একটা পাত্র। আমরা যদি সেই দোয়াটাকে সামনে রেখে, আল্লাহ আপনি আদম আসলামকে আপনি মাফ করেছেন, আমি তো আপনারই আদমেরই সন্তান, আমি তো আপনারই বান্দা, আমি তো আপনাকেই বিশ্বাস করি, আল্লাহ আপনাকেই সিজদা করি, আপনি আমাকে আদম আসলামের মতো আমাকে আপনি ক্ষমা করে দেন। এই ওসিলা দিয়ে যখন আমরা দোয়া করব, আল্লাহ আপনি তো হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আপনি মুক্তি দিয়েছিলেন, এই দোয়া পড়ার কারণে আল্লাহ আমি বিপদে পড়েছি, আমাকে আপনি এই দোয়ার ওসিলায় আমাকেও আপনি মুক্তি দিয়ে দেন। এভাবে এই দোয়াগুলো বললে, আর আমরা যদি ঈমান আছে, ইসলাম আছে, কিন্তু আমার নবীর প্রতি ভালোবাসা না থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মিন হুসাইন ওয়া হুসাইনু মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী এগুলো। রাসূল সাল্লাল্লাহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيد شباب اهل الجنه। জান্নাতের যারা অধিবাসী হবে, এই যুবকদের সর্দার হবে আমার হাসান এবং হুসাইন। সুতরাং আমি নবীকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কিন্তু আমার নবীকে যদি ভালো না বাসে, এই ঈমান আমার নাই। আমার নবী পরিবারকে যদি ভালো না বাসি, আহলে বাইতকে না ভালোবাসি, যদি হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ভালো না বাসি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ভালো না বাসি, হযরত ইমাম হাসানকে ভালো রাদিয়াল্লাহু আনহুকে ভালো না বাসি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে না ভালোবাসি, তাহলে আমাদের ঈমান নাই। ঈমান নাই, এই ঈমানের কোনো মূল্য নাই। এটা হচ্ছে মুনাফিকের ঈমান, যেই মুনাফিকরা আজকে ইহুদিদের চর হয়ে সারা দুনিয়া কাজ করছে। মক্কায় ঢুকে গেছে, মদিনায় ঢুকে গেছে, আরবে ঢুকে গেছে, মুসলমানদের ভিতরে ঢুকে গেছে, সরকারে ঢুকে গেছে, মন্ত্রী পরিষদে ঢুকে গেছে এই ইহুদির স্পাইরা, ইহুদির গোয়েন্দারা। সুতরাং এদের মতোই হচ্ছে যারা আমার নবীকে ভালো না বাসে, নবী পরিবারকে ভালো না বাসে, নবীর আহলে বাইতকে না ভালোবাসে, তাদেরকে মুনাফিক বলা হয়েছে। আর মুনাফিক হচ্ছে কাফেরদের চেয়ে খারাপ, মুনাফিক হচ্ছে ইহুদির চেয়েও খারাপ, মুশরিকদের চেয়ে খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের দরজা হচ্ছে কাফের, মুশরিক, ইহুদি, নাসারাদের চাইতে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সুতরাং আমরা আমার নবী পরিবারকে মহব্বত করতে হবে। আমার নবীকে মহব্বত না করলে ঈমান হবে, আসবে না। যদি নবীকে মহব্বত না করলে ঈমান থাকতো, তাহলে ইহুদিরা নবী হয়ে যেত। এরা কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ এরা বিশ্বাস করেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করেন না, এই জন্য এরা কাফের হয়ে গেছে, এরা মুশরিক হয়ে গেছে, এরা ইহুদি হয়ে গেছে, এরা নাসারা হয়ে গেছে। এদের দ্বন্দ্ব হচ্ছে আমার নবীর উপরে, নবীর সাথে।
সুতরাং এই নবীর সাথে আমাদের যদি দ্বন্দ্ব থাকে, নবীকে যদি আমরা গ্রহণ করতে না পারি, নবীর দুরূদ যদি আমরা প্রকাশ্যে না করতে পারি, নবীর মহাব্বত যদি আমরা না করতে পারি, নবীর আহলে বাইতে মহাব্বত না করতে পারি, তাহলে আমাদেরও সেই ঈমান নাই যেই ঈমানের কথা আমার নবী পাক বলেছেন। আল্লাহ পাক যে ঈমানের কথা বলেছেন, আল্লাহ পাক যেন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দিন। সকলে বলে আমিন। এই মুহররমের এই আশুরাতে আমাদের সে ডাক হচ্ছে, সে আবেদন হচ্ছে, শিক্ষা হচ্ছে, আমরা যেন এই মুহররমের ওসিলায় এই ইয়াজিদ বাহিনী, আব্দুল্লাহ ইবনে জিয়াদ এর বাহিনী, ইয়াজিদের পরামর্শে যেই তাণ্ডব আবার নবী পরিবারের উপর চালিয়েছেন, আহলে বাইতের উপরে যেভাবে চালিয়েছেন, এরা বেঈমান হয়ে গেছেন, তাদের পরিণতি হয়েছে সবচেয়ে খারাপ। আমরা যদি দেখি সেই ইয়াজিদের শেষ পরিণতি কি হয়েছে, ইয়াজিদের শেষ পরিণতি এত খারাপ হয়েছে, সেটা শুনলে আপনারা আতঙ্কিত হয়ে যাবেন। ইমাম হোসাইনকে শহীদ করার পরে তার কাছে দুলদুল নামক একটা ঘোড়া ছিল, সে ঘোড়াটাকে নিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ। সে ঘোড়াটাকে নিয়ে হাদিয়া দিয়ে দিলেন ইয়াজিদের কাছে, নেন এই হোসাইনের কল্লাও নিয়ে আসলাম, তার ঘোড়াটাও আপনার কাছে নিয়ে আসলাম, তলোয়ারটাও নিয়ে এসছে। ইয়াজিদ সেই ঘোড়ার মধ্যে উঠে সেই দামেস্ক থেকে মদিনা চলে আসলেন, মদিনা থেকে মক্কা আসলেন, মক্কা থেকে তাণ্ডব চালিয়ে সেই দুলদুল নামক ঘোড়া ইয়াজিদকে নিয়ে যখন চলছে, এই ঘোড়া তাকে তার কোলে উঠে সেভাবে দৌড়াইতেছে, দৌড়াইতে এই ইয়াজিদ নামক এই কাফের, এই মুনাফিককে আল্লাহ পাক এমন ভাবে মর্মান্তিক মৃত্যু দান করেছেন। ঘোড়া দৌড়াইতেছে, তার হাড্ডি গুড্ডি চামড়া গোস্ত মাথা মন্ডু যা কিছু আছে এগুলো ধুলির সাথে মিশিয়ে এমন ভাবে তার মৃত্যু হয়েছে, তার একটা হাড্ডি, তার একটা গোস্ত, তার একটা চামড়ার টুকরা দুনিয়ার কোথাও আপনারা কেউ খুঁজে পাবেন না। ইয়াজিদের কবর কোথায়, তার একটা গোস্তের টুকরা আছে কিনা, কোথাও তার স্মৃতি দুনিয়ার কোথাও নাই। অন্যদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই মাজার যেটা কারবালা রয়েছে, সেটা বিশ্বের যতগুলো মাজার রয়েছে, যতগুলো বিক্রি করলে যত টাকা হবে, এর চাইতে মূল্যবান হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কবরের। এত কিছু দিয়ে বানানো আছে। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটা কবর, একটা মাজার না, দুইটা মাজার হয়েছে। একটা মাজার হয়েছে শরীরের মাজার, আরেকটা হয়েছে আরেকটা মাজার হয়েছে কল্লার মাজার। একটা হচ্ছে শরীরের মাজার, আর একটা মাথার মাজার। যে কল্লাটাকে ইয়াজিদের কাছে নিয়ে গিয়েছিল, সেই কল্লাটাকে মিশরে কায়রোতে দাফন করা আছে। আমি সেখানে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এসে আমার নবী প্রেমিকরা সেখানে জিয়ারত করেন, হাহুদাস করেন, তাজিয়া করেন। সেখানে এসে এত মূল্যবান পাথর দিয়ে, এত মূল্যবান স্বর্ণ রূপা দিয়ে, মণিমাণিক্য দিয়ে এই কবরকে সাজানো হয়েছে। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মাজারের মধ্যে এই দুইটা মাজার স্থাপন করা হয়েছে, ইমাম হোসাইনের শরীরের মাজার এবং কল্লার মাজার আলাদা করে। অন্যদিকে ইয়াজিদের কোনো মাজার নাই দুনিয়ায়, আব্দুল্লাহ ইবনে জিয়াদের কোনো মাজার নাই দুনিয়ায়, অস্তিত্বও নাই। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ মাত্র 1.5 বছর কি 2 বছর শাসনভার চালাইতে পেরেছেন। এরপরের থেকে তার এই মুআবিয়ার গোষ্ঠী থেকে, আবু সুফিয়ানের গোষ্ঠী থেকে শাসনভার নিয়ে গেলেন মারওয়ানের, তাদের প্রধান সেনাপতি মারওয়ান ইবনে মালিক, মারওয়ান ইবনে হিকামের গোষ্ঠীরা নিয়ে গেলেন। এনারা 70 বছর শাসন, 80 বছর শাসন, উমাইয়া শাসন দায়িত্ব পালন করেছেন। সুতরাং এত কিছু করে আমার নবী পরিবারে এত জুলম করে এরা মাত্র 2 বছর শাসন ক্ষমতা চালাইতে পেরেছেন, এবং মর্মান্তিক ভাবে তাদের শেষ পরিণতি মর্মান্তিক হয়েছে। সুতরাং যারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর সাথে জুলম, অন্যায় ভাবে দুনিয়ার সাথে যে যেখানেই অন্যায় ভাবে জালিমি করবে, জুলম করবে, তাদের স্থায়িত্ব বেশি দিন নয়, এদের শেষ পরিণতি খুব ভালো নয়, মর্মান্তিক পরিণতি হবে শেষ পরিণতি। এই কিচ্ছা থেকে, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই নেই
যে যারা জুলম করেছে, ইয়াজিদ জুলম করেছে, আব্দুল্লাহ ইবনে জিয়াদ জুলম করেছে আমার নবী পরিবারের উপরে, হকের উপরে জুলম করেছে, তাদের শেষ পরিণতি মর্মান্তিক এবং জাহান্নামী হয়েছে, দুনিয়াতে নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে যারা মজলুম ছিল, যাদের উপর জুলম করা হয়েছে, আমার নবী পরিবারের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি এনাদের কিয়ামত পর্যন্ত এদের সুবাতাস, সুগন্ধ বিচ্ছুরিত হইতেছে, এদের মহব্বত বাড়তেছে, এদের প্রতি মানুষের আবেগ আহ্লাদ বাড়ছেই। সারা দুনিয়ার মধ্যে কোন দুনিয়ার প্রতিটা জায়গায় তাদেরকে মহব্বত করে। এই জন্য আমরা যেন জালেম না হই, আমরা জুলম না করি, আমরা যেন মাজলুম হয়ে থাকি। আমাদের উপর জুলম করেছে, আলহামদুলিল্লাহ, সবর করে ধৈর্য ধারণ করি, কিন্তু আমরা যেন কারোর উপর জুলম না করি, অন্যায় ভাবে জুলম না করি। এই শিক্ষা এই মুহররমের শিক্ষা, জুলম যেন আমরা না করি, অন্যায় ভাবে কারোর উপরে আমরা ক্ষতি না করি, কারোর উপরে ইজ্জতের ক্ষতি না করি, কারোর সম্মানের ক্ষতি না করি, তাদের মালের ক্ষতি না করি। অন্যায় ভাবে জুলম করে এর পরিণতি বেশি ভালো নয়। এই দেশেও দেখেন, অন্যান্য দেশেও দেখেন, বিভিন্ন দেশে তাদের পরিণতি খুব খারাপ হয়েছে। এই জন্য আমরা যেন আল্লাহ পাক যেন এই মুহররম থেকে আমাদেরকে একটা শিক্ষা দান করে আমরা জালেম হব না, মাজলুম হব, আমরা অত্যাচারী হব না, অত্যাচারিত হব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সকল বলে আমিন। আখেরি জামানা চলছে, মালহামার যুগ চলে এসছে। ইহুদিদের স্থায়িত্ব আর মাত্র 1.5 থেকে 2 বছর আছে, এর বেশি নয়। ইতিহাস বলে 2 বছর আছে আর মাত্র ইহুদিদের স্থায়িত্ব এই জমিনের মধ্যে। এরা এই 2 বছরে এই দুনিয়ার 1 থেকে 2/3 মানুষকে এরা হত্যা করবে, এই সিদ্ধান্ত এদের আছে। সেভাবে প্রস্তুতি নিয়েছে। এটাকে বলা হয় মালহামা। মালহামা মানে হচ্ছে গোশত কাটা, গোশত কেটে কেটে এরা সারা দুনিয়ার মানুষকে বিনাশ করে এরপরে এরা যাবে, এদের শেষ হয়ে যাবে, এরা নিশ্চিত, এরা জানে 80 বছর পরে এদের নিশ্চিহ্ন হয়ে যাবে। ইহুদিরা নিশ্চিহ্ন হওয়ার আগে এই সারাটা দুনিয়াকে এরা তছনছ করে নিশ্চিহ্ন করে তারপরে যাবে। সুতরাং সামনে আছে মালহামার যুগ আছে। মালহামা কচু কাটার মধ্যে মানুষ কাটবে, শুধু গলা কাটবে, শরীর কাটবে, মানুষের রক্ত ঝরাবে সারা দুনিয়াতে। যদি 800 কোটি মানুষ থাকে এখন, 800 কোটির মধ্যে কয়েকশো কোটি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আগামী কয়েক বছরে। সেটার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমরা মেন্টালি, ফিজিক্যালি, আমাদের আমলে, আখলাকে, আমাদের প্রত্যেকটা হক যেন যথাযথভাবে আদায় করতে পারি এবং সেই প্রস্তুতি নিয়ে যখনই আমরা মারা যাই, যখনই আমরা আমাদের নির্ধারিত অথবা অনির্ধারিত, অথবা আমরা যখন স্বাভাবিক অথবা অস্বাভাবিক, কৃত্রিম ভাবে যখন যেভাবে মারা যাই, আমরা যিনি ইমানের সাথে থাকি, ইমানের সাথে থাকি, আমার প্রতি যেন মানুষের কোনো হক না হয়, মানুষের প্রতি জুলমের কোনো আমাদের গুনাহের ভাগিদার না হয়ে আমরা মরি। আল্লাহ পাক যেন আমাদের সেভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন, সকলে বলে আমিন। আর সবসময় ভালোর সাথে আপনারা জড়িত থাকবেন। এই দরবার হচ্ছে আল্লাহ ওয়ালাদের একটা দরবার। এখানে প্রতি বৃহস্পতিবারে আমলের সাপ্তাহিক আমল হয় এবং আগামী রবিবার মাগরিবের পরে ইনশাআল্লাহ মুহররমের উপরে আলোচনা এবং দোয়ার অনুষ্ঠান আছে। আপনারা সকলে আসবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।